السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। টেন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজবাব সরাসরি। এই আয়োজনের সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জন্য। কোরআন সুন্নাহর আলোকে এখান থেকে জবাব আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়া ইয়াকুম আহসানতুম। মাশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহর আলোকে দর্শকদের বিষয়গুলো জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজন আপনি যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি আমাদের যে টিভি সেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, অবশ্যই আপনি যখন কথা বলবেন, প্রশ্ন করার সুযোগ যারা পাবেন, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শককে আছেন, বলুন কি প্রশ্ন। শেখ, আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি বলুন। দুঃখিত আমরা লাইনটা নিতে পারলাম না। পরবর্তীতে যে আছেন তিনি লাইন পাবেন। জি, আসসালামু আলাইকুম। জি বলুন কি প্রশ্ন। যখন আমাদের এখানে আজান করে, আবার আপনাদের কথাগুলো শুনতে ইচ্ছে করে, তখন কি আজান শুনবো না আপনাদের অনুষ্ঠান শুনবো? আজানের সময় অনুষ্ঠান চললে সে অনুষ্ঠানের কথা আপনি কি করবেন না আজান শুনবেন? ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আরেকটা হচ্ছে আজানের উত্তর, আপনার এখানে আজান হলে দুই জায়গায়, আমাদের মাইকে আজান হয়, বাসায় টিভিতে আজান হয়, তা উত্তর কি কোনটায় উত্তর দিব? আচ্ছা, আপনি কি লোকাল আজান দিবেন না টেলিভিশনে যেটা শুনছেন সেটা দিবেন? টিভিটা দিই কেন, ছোট ছোট বাচ্চারা তো রাতে শুনতে চায়, এই জন্য টিভির আজানটাই দেখাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো। বিসমিল্লাহ। আমরা দর্শক যে যাচ্ছি, আমরা জবাবে শায়েখ এক এক করে ইনশাআল্লাহ জবাব দেব। আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। খুবই জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সাথে বাস্তবসম্মত একটি প্রশ্ন, যে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় জোহরের আজান হয়, তা আজান শুনবেন না আমাদের অনুষ্ঠানটা শুনবেন? আমাদের অনুষ্ঠানটা কোরআন সুন্নাহ নির্ভর অনুষ্ঠান। এখানে ইলম আছে, জ্ঞান আছে, তো জ্ঞানের কি অগ্রাধিকার দিতে হয়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের চেয়েও জ্ঞানকে অগ্রাধিকার দিয়েছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাদের অনুষ্ঠান শুনবেন, আর মসজিদের আজানটা আপনি মনে মনে ছোট ছোট করে জবাব দিবেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন। আমি মুমিন বলছিলাম। জি বলুন। হুজুর, আমার হজ সম্পর্কে একটা প্রশ্ন। সেটা হলো এই, সরকারি অফিসে অনেকে সারা জীবন ঘুষ খেয়ে দুর্নীতি করে ধনী হয়েছে। এখন তাদের যে পেনশনের টাকা আসছে, সেই পেনশনের টাকা দিয়ে অনেকে হজে যাচ্ছে। হুজুর, আমার প্রশ্ন, এই টাকা দিয়ে কি হজে যাওয়া উচিত, না সেই টাকা দিয়ে ঘুষের টাকা ফেরত দেওয়া উচিত? হুজুর, এই টাকা দিয়ে যদি ঘুষের টাকা ফেরত দেয়, তাহলে হজে যাওয়ার জন্য 1 টাকাও থাকে না। এখন তারা কি করবে? ধন্যবাদ। আপনি ভালো জায়গায় ভালো চিন্তা করেছেন। জি, আমরা শুনবো আসলে কি করা উচিত। মহতারাম, যখন টিভি থেকে যেটা আজান প্রচার হয় সেটা জবাব দিব নাকি না আমরা? আপনি জবাব দিবেন মসজিদে যে আজানটা আপনি শোনেন, ওই আজানের জবাব দিবেন। এই যান্ত্রিক আজানের কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। জি, যেটা আমাদের বললেন, মনির সাহেব বললেন, এই বিষয়টা আসলে জটিল। যে আমরা এই দেখি আমাদের সমাজে যারা ঘুষ খান, ঘুষের টাকা আপনার অনেক হয়ে যায়, ধনী হয়ে যান,
তারপরে তিনি হজ করেন। এখানে মৌলিকভাবে দুটি হাদিস আপনাদের সামনে আমি বলবো, সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, শুধু মুমিন সাহেব না, সবাই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। একটা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তো ঘুষের টাকা, সুদের টাকা, পরের হক মেরে দেওয়া টাকা, তারপরে ব্যাংক লুট করে টাকা, এগুলো কি পবিত্র? মোটে না। একদম ছোট বাচ্চা বলবে এটা অবৈধ টাকা, এটা পবিত্র টাকা, তো এই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে কিভাবে? এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একজন ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়, বিনাফাকাতিন তাইয়্যিবাতিন, হালাল উপার্জন দিয়ে, ওয়াদা রিজলাহু ফিল গারাজ, ওই পাদানি, আপনার ঘোড়া উঠে করে তাকে হজে যাইতে পাদানিতে পাও রাখে, তো এখন তো আপনার পাদানির বিষয় না, এখন আমরা বিমানে পাও রাখি, গাড়িতে পা রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলবে, নাদাহু মুনাদিন মিনাস সামাই ওয়া ইয়াকুল লাব্বাইক ওয়া সাদাইক, তোমার এই লাব্বাইক যথার্থ, তুমি সৌভাগ্যবান হও, কারণ জাদুকা হালাল, রিহলাতুকা হালাল, তোমার পাতেও হালাল, তোমার এই যানবাহন যা কিছু সব হালাল। বিপরীত দিকে যে আপনার হজের উদ্দেশ্যে রওনা হলো, বেনাফাকাতিন খাবিসা বলা হয়, খবিস, খবিস তো আমরা বুঝি অপবিত্র, এই উপার্জন দিয়ে যে যাবে, আর লাব্বাইক বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার কোনো লাব্বাইক নাই, তোমার জন্য সৌভাগ্য নাই, কারণ তোমার সকল খরচের টাকা সব কিছু হারাম, অতএব তুমি এই হজ তোমার জন্য গুনাহের কারণ হবে। এখন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যারা হজে যাবেন কেউ না জানুক, আমি আপনি সন্দেহ করব যে তার উপার্জনটা হারাম, হয়তো বা হারাম নাও হইতে পারে, কিন্তু আল্লাহ জানেন বা আপনি জানেন, এই হারাম টাকা দিয়ে হজে যাবেন না, হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না। জি জি, আমরা প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ জি আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন, আমি একটা জানতে চাচ্ছি, দরুদ ইব্রাহিম তো একটু বড়, তো এটা পড়লে তো সহজ হবে অবশ্যই। এখন আমি জুমাবারের সবসময় এটা পড়ি, আর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, এটাও পড়ি। তো এখন আমার প্রশ্ন হলো, আমি শুধু সংক্ষিপ্ত দরুদ পড়ব না, বড় মানে বড় দরুদটা পড়ব, মানে দরুদ ইব্রাহিম পড়ব। আমার আরেকটি প্রশ্ন হলো, আমরা প্রশংসা, মনে করি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত পাইছি, তখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিতারদি ওয়াজহিকা ওয়া আযীমি সুন্দর, এটা কি বলতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, সংক্ষিপ্ত দরুদ আর দরুদ। আসলে ওই আরিফ বলল যে জুমার দিন সে দুরুদ, জুমার দিন দুরুদ বেশি পড়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন, এই ফাকসিরু আলাইয়া আসসালাত, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরুদ পড়ো, ফাইন্নাহা মা'রুদাতুন আলাইয়া, এই তোমাদের দুরুদটা আমার কাছে পেশ করা হয়। আমরা তো এগুলি খুব মনে থাকে না আমাদের, জুমার দিন আসে আর যায়, জুমার দিন বেশি বেশি করে দুরুদ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা সলাতে যে দুরুদটা পড়লাম বা দুরুদ অসুবিধা নাই পড়বো, কিন্তু সংক্ষেপে আমরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ বলবো, বেশি বেশি অসুবিধা এই দুরুদ পড়া যাবে। জি। প্রশংসার ক্ষেত্রে বাড়িয়ে বলা, প্রশংসার জন্য আমি শুনি মাঝে মধ্যে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো কোরআনের আয়াত, কিন্তু তাৎক্ষণিক কোন নিয়ামত যদি পাওয়া আমরা পাই, আলহামদুলিল্লাহ বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। আর ওই যে ইয়া রাব্বি লাকাল হামদু পড়া যাবে, কিন্তু ওই শুধু আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরের হক আদায় হবে। জি, প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি রাজশাহী থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন আছে।
আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, আমরা আমাদের সমাজে দেখি অনেকেই ছোট বাচ্চা, ধরেন 7-8 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা রেখে অনেক মা ঢাকা গার্মেন্টসে চাকরিতে যায় টাকা রোজগার করতে। কেউ ইচ্ছাকৃত ভাবে যায়, মানে ইচ্ছাকৃত ভাবে যায় টাকার জন্য, আর কেউ আবার মানে যাইতে চায় না, কিন্তু আপনার পরিবার থেকে জোর করা হয় সেই জন্য যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে প্রায় অনেকেই দেখি, তো আসলে এই যে যায় দুধের শিশু, কিন্তু এই যে বাচ্চারা যে দুধ থেকে খাওয়া থেকে বঞ্চিত হলো, তো এটা কি মায়ের গুনাহ হবে নাকি আসলে কার গুনাহ হবে? না হবে না, এটা একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে যদি কেউ একটা রোজা না করতে পারে, তার ফিদিয়াটা আসলে কি 1 বেলা খাওয়ালেই হবে নাকি 2 বেলা খাবার দিতে হবে? ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো। মহতারাম, শুনলেন? প্রথম প্রশ্নটি তো খুবই গুরুত্বপূর্ণ। মায়ের অধিকার, মায়ের এটা দায়িত্ব, শিশুর অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। মায়েরা দুধ পান করাবে, এটা তার দায়িত্ব, তার জন্য এটা ম্যান্ডেটরি দায়িত্ব। আপনার এই দুগ্ধপোষ্য সন্তানকে দুধ পান পুরো 2 বছর। এখন আসুন যে কর্মজীবী মারা কি করবেন। কর্মের ধরন তো আছে, আপনি যেটা বলেছেন, কেউ কারো কর্ম এসছে, উপায় নাই, এই কাজটা করতে হবে। আপনি শুধু গার্মেন্টসের কথা বললেন কেন? গার্মেন্টসের বোনদেরকে আপনি আলাদা করে দেখতেন কেন? যারা শিক্ষকতা করে, তারা অফিসে চাকরি করে, তারা সকল কর্মজীবী মায়েদের চিন্তা করতে হবে। প্রথম চিন্তা যে আমার এই কাজটা কি খুব জরুরি, আমার এই কাজটা না করলে হয় না। যদি কাজটা না করলে হয়, তখন তাহলে দুগ্ধপোষ্য সন্তানের এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর যদি ঠেকা হয় যে কাজ না করলে আমি খাবো কি, অনেকে আছে সমস্যা, তাহলে এই অবস্থায় তাকে অন্তত আপনার দুধ, এখন তো আধুনিক ভাবে এই ধরনের প্রক্রিয়া আছে, দুধ বের করে দুধটা নিয়ে যাওয়া, ওইভাবে খাওয়াবেন। কিন্তু দুগ্ধপোষ্য সন্তানকে দুধের অধিকার থেকে, এটা তার খাবার, এটা তার খাবার, অতএব এই খাবার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তবে প্রশংসনীয় উদ্যোগ আমরা বিভিন্ন সময় দেখি যে অনেক আপনার বিশেষ করে গার্মেন্টস সেক্টর অনেক প্রতিষ্ঠান আছে যারা ওই ছোট বাচ্চাদের আপনার মারা নিয়ে আসবে, সেখানে থাকবে, এই ব্যবস্থাটা করে রেখেছে। আল্লাহ তাদেরকে এই জন্য উত্তম প্রতিদান দিন, আমরা সবাই মিলে দোয়া করি। এবং অন্যান্য প্রতিষ্ঠানও যারা তাদের দেখা দেখি এই আয়োজনটা করে রাখে যে মারা যেন সন্তানদেরকে নিয়ে আসে, যারা দুধ খাবে, ফাঁকে ফাঁকে দুধ খাওয়াবে, যারা ছোট দেখার কেউ নাই তারা এখানে এসে খেলাধুলা করবে, এই ধরনের একটা পরিবেশ আপনারা সৃষ্টি করে দেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে, এর প্রতিদান আপনারা পাবেন। অনেক প্রতিষ্ঠানে এই সুবিধাগুলো জি আমরা করছেন, এটাকে সকলের করা উচিত। এটা একটা মানবিক বিষয়, খুবই খুবই ভালো উদ্যোগ, খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা একটা প্রশ্ন যাবো। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওয়াহিদুর খান বলছি। জি জি বলুন। জোহরের 4 রাকাত সুন্নাত প্রথম পড়বো না 2 রাকাত করে পড়বো? 4 না 2 রাকাত জোহর, তাই তো? ঠিক আছে। আর একটা প্রশ্ন হুজুর, জি, এই বেঁচে নামাজ কয় রাকাত সঠিকভাবে পড়বো, কিভাবে পড়বো একটু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো। জি, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে ইনশাআল্লাহ সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, সময় হলে একটি বিরতি নেব, আমরা ফিরছি আবারও বিরতির পর আপনাদের সাথে সরাসরি আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইসলামী সাওয়ালজব সরাসরি আয়োজনে আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম মোহতারাম দর্শকদের কাছ থেকে, যে রোজার ফিদিয়া আসলে কিভাবে, 1 বেলা না 2 বেলা কিভাবে দিবেন? না, রোজার ফিদিয়া 1 বেলা না, 1 রোজার জন্য আপনার একজন মিসকিনকে 1 দিন খাওয়াতে হবে।
আপনি যেভাবে খান, মিন আওসাতে মা তুতঈমুন, আপনি যা মধ্যম পর্যায়ের খান, আপনি মেহমান আসলে এক ধরনের খান, অভাব অনটন থাকলে আরেক ধরনের খান, স্বাভাবিক নিয়মে যেভাবে আপনি খাওয়া দাওয়া করেন ওইভাবে খাওয়াইতে হবে। আর যদি আপনি এইভাবে না খাওয়ান তাহলে প্রতিদিনের জন্য 1.5 কেজি পরিমাণ চাউল একজন গরিবকে দিবেন। টাকা দিবেন না, টাকা দিবেন না, টাকা দিবেন না, টাকা দিলে ফিদিয়া আদায় হবে না। জি, আমরা প্রশ্নে যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রামপুরের থেকে বলছি। জি বলুন। জি, আগে যে আপনাদের 11টার সময় ছিল ওই সময় আমরা দেখতে পারতাম, এখন 12টা নেওয়াতে আমার দেখতে অনেক অসুবিধা হয়। আচ্ছা, তো অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে যাতে আগের টাইমটা ফিরে গেলে ভালো হয়। ঠিক আছে, জি ধন্যবাদ। আর জুমার দিনে যে অনেক মসজিদে বলা হয় যে লাইট জ্বালায় যে ঢুকলে পরে সময় দেওয়া হবে, আপনারা সুন্নতের নিয়ত করবেন না, এটা কতটুকু ইয়া? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, জোহরের যে 4 রাকাত সুন্নত, এটাকে 4 রাকাত 2 রাকাত কয় রাকাত? জোহরের আগে যে 4 রাকাত সুন্নত 2 রাকাত করে পড়া যাবে, 4 রাকাত একসাথে পড়া যাবে, তবে 2 রাকাত করে পড়াই উত্তম। ভিতরের সালাত কয় রাকাত পড়ব? ভিতরের সালাত তো 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত আছে, আপনি এক এক সময় এক একভাবে পড়বেন। এই 3 রাকাত পড়ার যে অভ্যাস করে নেওয়া হয়েছে এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক নিয়মের ভিতর পড়েন নাই। 3 পড়েছেন, 5 পড়েছেন, 7 পড়েছেন, 9 পড়েছেন, এগুলো তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যখন যেভাবে পারেন পড়বেন। হাতের সময় আছে বেশি পড়েন, 3 রাকাত কেন পড়বেন? হাতের সময় কম, 3 রাকাত পড়েন। হাতে একেবারেই সময় নাই বা আপনি অসুস্থতা বোধ করছেন, 1 রাকাত পড়েন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, নামাজের বাইরে যে নফল সেজদা আছে, সেসব সেজদার সময় কি মেয়েদেরকে পায়ের পাতা ঢেকে রাখতে হবে? নামাজের বাইরে সেজদা বলছি। জি, আরেকটা হলো প্রতিদিনকার আমল হিসাবে সূরা কাহাফের কোন কোন অংশ পড়া হচ্ছে? শুধু প্রথম 10 আয়াত নাকি শেষের 10 আয়াত নাকি দুটোই? আমি এটা ঠিক বুঝতে পারি না। প্রতিদিন? জি, প্রতিদিনকার আমল হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। মোহতারাম, পরবর্তী প্রশ্ন যেটা ছিল যে ওই যে 11-12 যেটা বলছিলেন দর্শক, 11-12 এটা প্রশ্নটা ভিতরের সালাত জব এসে গেছে, ওই মসজিদে জুমার দিনের কথা বলতেছে যে পরে সময় দেওয়া হবে। এটা একটা বিষয় আছে যে লাইট জ্বালা রাখে, যে সুন্নাত গেলে সুন্নাত পড়তে নিষেধ করেন। না, সুন্দর প্রশ্ন। আসলে দিন তো তাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্চা করেছেন, তার সামনে সাহাবায়ে কেরাম চর্চা করেছেন। দিন তো তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। দিন পরিপূর্ণ। তা এখন এবং সেই দিন জানার জন্য, বুঝার জন্য 2টা মাধ্যম রেখে গিয়েছেন। একটার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এই যে বাতি জ্বালানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কেউ করেন নাই, সারা পৃথিবীর কোথাও নাই, শুধু আমাদের এই অঞ্চলে বাতি জ্বালায় মানুষকে নামাজ থেকে বিরত রাখা। আর এই যে আপনি বলেন যে এখন কেউ সুন্নত পড়বেন না, সুন্নতের সময় দেওয়া হবে, আপনি কে? এই দুঃসাহস আপনি কোথায় পেলেন? যে রাসূল বললেন ইযা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়া ছাড়া সে বসবে না। তা আল্লাহর রাসূল বলছেন মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়তে হবে। আর আপনি কে? কত বড় দুশ্মন আপনি আল্লাহর রাসূলের। আপনি কি টের পেয়েছেন? আপনি যতই আপনার জুব্বা পরেন, যতই আপনার মুখে দাঁড়িয়ে থাকে, যতই আপনি সুন্নাহ বলেন, কিন্তু আপনি তো এখানে রাসূলের দুশ্মন, রাসূলের বিরোধী। রাসূল বলছে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবে, বসবে না। আর আপনি বলছেন বসেন, পরে সুন্নতের সময় দেওয়া হবে। আল্লাহর হস্তে রাসূলের দুশমনি করবেন না, রাসূলের বিরোধিতা করবেন না। আল্লাহ কঠিন ভাষায় বলেছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।
তারা যেন সতর্ক হয়, যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিপরীতটা করে, তাদেরকে বিপর্যয়, বালা, মুসিবত তাদেরকে আক্রমণ করবে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব ইমাম এবং আলেমদেরকে হেদায়েত দান করুন। আমিন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ইসলামী সহযোগ। জি জি জি, আমরা আপনার সাথে কথা বলছি, বলুন কি প্রশ্ন আপনার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছিলাম, প্রিন্স। জি 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 প্রিন্স সাহেব বলুন। আমরা যারা মানে প্রবাসে থাকি, অর্থাৎ একটা অমুসলিম রাষ্ট্রে যারা বসবাস করি, জুম্মার সালাত আমরা বছরে 2 থেকে 3 বার আদায় করার সুযোগ পাই। তো সেক্ষেত্রে জুম্মার সালাতের পরিবর্তে আমাদেরকে অনেক সময় জোহরের সালাত আদায় করতে হবে। এটা বছরের পর বছর এভাবে চলতে থাকলে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য ইসলামের দৃষ্টিতে, এটা তো জানাবেন প্লিজ। আর আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় যে ওযু অবস্থায় রয়েছি, এক সালাতের ওযু করে পরবর্তী সালাতের জন্য ওযু রাখছি, কিন্তু প্রস্রাবের চাপ এসে গেছে, এই ক্ষেত্রে কি ওযুটা ভেঙে যাবো আমার? আচ্ছা আচ্ছা, চাপ থাকলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিন্স সাহেব, আমরা আপনার বিষয়ে শুনবো ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না। ওকে ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। মোহতারাম, আমরা সকল প্রশ্নের জবাবই শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। কোরআন সুন্নাহর আলোকে আমাদের একটা বিরতিতে যেতে হয়েছে, ফিরে এসে ইনশাআল্লাহ শুনবো। প্রিয় দর্শক, সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমরা ইনশাআল্লাহ তখন সকল বিষয় জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি আয়োজনে। আমরা প্রশ্ন যাব, দর্শকই অপেক্ষা আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি, সূরা কাহাফ বৃহস্পতিবার রাত থেকে পড়া শুরু করে শুক্রবার মানে আসরের পর পর্যন্ত পড়া যাবে? আচ্ছা। আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন যে ভুলে গেল প্রশ্নটা। আচ্ছা, আপনি যে আমরা যে বলুন দান খায়রাত করি, সেটা দান খায়রাত নিয়ত করে দান করতে হবে হুজুর? নিয়তটা লাগবে কি? আর বেতের নামাজের আগে 2 রাকাত। জি জি। আর বেতের আগে 2 রাকাত নফল নামাজ পড়ি, সেটা কি 4 রাকাত ভাবে পড়া যাবে? আগে 2 রাকাত করেই পড়তে হবে? 4 রাকাত পড়া যাবে কেন? ঠিক আছে, তাশাহুদ পড়তে হবে 4 রাকাত পড়লে, পড়া যায় বলে, খুব সওয়াব বলে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো পড়া যায় কিনা, এটা যেটা সুন্নাহ সম্মত কি আছে। ওয়ালাইকুম, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, নফল সেজদা দিলে কি পা ঢাকা সবকিছু থাকতে হবে মহিলাদের? আসলে নফল যখন আপনি পড়বেন, এটা স্ট্যাটাস নফল, কিন্তু ভিতরে সবগুলি ওই ফরজের মধ্যে, দাঁড়ানো ফরজ, রুকু দিয়ে দেওয়া ফরজ। এখন নফল পড়লে তবে সেজদা 2টা দিতে হবে, ভিতরের কাজগুলির মধ্যে কোনো পরিবর্তন নেই। পর্দা ফরজ, এখন পর্দা ফরজ। এখন 2টে পায়ের ব্যাপারে মতো পার্থক্য আছে। কেউ কেউ বলছেন পা 2টা ঢাকতে হবে, কেউ কেউ বলছেন না, পা বলতে পায়ের আপনার গোড়ালির নিচের অংশ, কেউ বলতে ঢাকতে হবে, কেউ বলতে ঢাকতে প্রয়োজন নেই। তো সত্য কথা যেন আমরা ঢেকে নেন, আপনি ফরজও ঢাকেন, নফলও ঢাকেন। ফরজ আর নফলের মধ্যে কোনো পার্থক্য নেই। আবারও বলছি, আপনার ফরজে সূরা ফাতিহা পড়তে হবে, এখানেও পড়তে হবে, রুকু ওখানেও আছে, এখানেও আছে। আপনি আমাদের ফিরোজ সাহেব বললেন ভালো, মনে করে যে হিজাব ওখানেও আছে, এখানেও আছে, নফল বলে কি হিজাবে তো ছাড় নাই। জি জি। সূরা কাহাফ প্রতিদিন কোন অংশ? সূরা কাহাফ প্রতিদিনের আমলের বিষয় না। সূরা কাহাফের বিষয়ে 2টি হাদিস আসছে যে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে মান হাফেজা যে মুখস্থ করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের সমস্যা থেকে রক্ষা করবেন।
অতএব প্রথম 10 আয়াত মুখস্থ করবেন, মাঝে মধ্যে পড়বেন। নিয়মিত পড়ার কোনো আপনার হাদিস দ্বারা সমর্থিত না, তবে জুমার দিন পড়তে হবে। জুমার দিন পড়ার অনেক মর্যাদা। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ আলোকিত করে দেন যদি জুমার দিন সূরা কাহফ পড়া হয়। মানে সূরা কাহফের আরেকটা প্রশ্ন একসাথে দিয়ে দিই, মানে প্রথম না শেষ কোনটা? না, প্রথম 10 আয়াত, কারণ শেষ 10 আয়াত মিলে না। আপনি কোরআন মজিদ দেখবেন যে অর্থের দিক থেকে মিলে না। তো সূরা কাহফ সম্পর্কে আরেকটা প্রশ্ন করেছে এক বোন, একসাথে জবাব দেয় যে সূরা কাহফ বৃহস্পতিবার রাত্রে না, আপনার রাত দিনের একটা হচ্ছে আমাদের প্রচলিত হিসাব আর একটা শরীয়তের হিসাব। হ্যাঁ, রাত আগে আসে, আপনি এই হিসাব বলতে পারেন, কিন্তু শরীয়তের আপনার যে দিনটা এখানে বলছে জুমার আপনার ইয়াউমাল জুমা, জুমার দিবস, সেটা হচ্ছে শোবে সাদেক থেকে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, এটাকে বলে শরীয়তের ভাষার দিন। আজ আরো সহজ বোঝার জন্য যে এতটুকু সময় আমাদেরকে রোজা রাখতে হয়, এর আগে রোজা না, এর আগে আমি খেতে পারবো। কিন্তু যেই ফজরের সময় হয়ে যায়, শোবে সাদেক বলে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে শরিয়ার মত সম্মত দিন। এর মধ্যে সূরা কাহফ পড়তে হবে, বৃহস্পতিবার রাত না, এর মধ্যে পড়তে হবে। জি, প্রবাস থেকে, কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে প্রিন্স সাহেব যেটা জানতে আমার ভাইকে ধন্যবাদ দেই যে কত আগ্রহ, কত পেরেশানি। অনেক তো নামাজ পড়ে না, এই যে এটা পেরেশানি। হ্যাঁ, আমরা এখান থেকে আপনার ওই ফতুয়ার ভাষায় কথা বলতে পারি না, যারা দেশ বিদেশে যায়, আমাদের যারা অভিজ্ঞতা আছে, যে বাহিরের পরিস্থিতি এত সহজ নয় যে না জুমা পড়তে হবে। এখন এটা নিজে ঠিক করবেন। আপনি যদি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করেন যে আপনাকে জুমার ছুটি চাইলে, জুমা পড়তে চাইলে দেয়, তাহলে জুমা পড়তে হবে। ভাই, আপনাকে যত দূরেই হোক না কেন, যদি আপনার প্রতিষ্ঠান জুমা পড়া অ্যালাউ করে, আপনার জন্য জুমা পড়তেই হবে। আর যদি অনেকগুলো বিষয় আছে, এত স্বল্প স্বল্প বলা যাবে না। মনে করেন যে এই প্রতিষ্ঠান দেয় না, কিন্তু অনেক দূরে, এবং একটা প্রতিষ্ঠান জুমার সুযোগ দেয়, বা এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি, এখানে যদি আমি উদাহরণ দিচ্ছি আমেরিকার ডলার দিয়ে, যে এখানে $100 পান, ওখানে $90, এই $10 মায়া ছাড়েন, জুমার জন্য $90 যান। এই পরিস্থিতিটা আপনার পরিবেশ, পরিস্থিতি, সমস্যা আপনারা ঠিক করবেন, ঠিক করে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখান থেকে আমরা বলে দিতে পারবো না যে জুমা না পড়লে সর্বনাশ হয়ে যাবে, এই কথাও আমরা বলবো না। আবার জুমা পড়তেই হবে যে কোনো পরিস্থিতি হোক, এটাও আমরা বলতে পারবো না। সিদ্ধান্ত আপনারা নেবেন। সেক্ষেত্রে দীর্ঘদিন যদি এরকম বাদ যায়, সেক্ষেত্রে অসুবিধা নেই। দীর্ঘদিন বাদ গেলে আপনি কি করবেন? যদি আপনি পড়তে নাই পারেন তাহলে কি করবেন? আল্লাহ চাপিয়ে দেন না। তো দেখতে হবে আমার এই চাকরিটা করতেই হবে এমন কিনা, চেষ্টা থাকতে হবে, না হলে আল্লাহ এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন। অজু করেছেন কিন্তু আবার অজু করা, প্রস্রাবের চাপ, এই চাপে কিন্তু অজু যাবে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোঁটা পড়েছে, তার অজু চলে যাবে, কিন্তু চাপে কোনো আপনার অজু যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 চাপ নিয়ে তোমরা নামাজ পড়বা না। একটা হচ্ছে প্রস্রাব পায়খানার চাপ, আর ক্ষুধার চাপ। এই 2 চাপ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। এই জন্য চাপ মুক্ত হয়ে নামাজ পড়বে। জি জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। জি, আমি একটু বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হলো, প্রথমত এই যে ধরেন আমার বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, তো আমি ওনাদের মৃত্যুদিন আসলে রোজা রাখি, এটা কি কোনো ঠিক আছে কিনা? যেমন 11 তারিখে আমার আব্বা মারা গেছে, ওই দিন আমি রোজা রাখবো ইনশাল্লাহ, আশা করি। তো প্রত্যেক বছরে রাখি, কখনো কেউ জিজ্ঞেস করি নাই, নিজের থেকেই রাখি। 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইলো, জি বলুন। আপনাদের সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি। আমার একটা ছেলে 18 বছর বয়সে মারা গেছে, ওর জন্য দোয়া চাচ্ছি। আমার আব্বা মসজিদে জুমার নামাজ পড়তে যায়, আর মসজিদের ভিতরেই মারা গেছে। ভালো মৃত্যু, ভালো। এখন আমি প্রায় স্বপ্নে দেখি আমার আব্বাকে, খুব মানে স্বপ্নে দেখি। এখন খুব ভালো আছে দেখি, এমনি কিছু করার আছে কি? কেন স্বপ্ন দেখি এত? প্রতিদিনে দেখি প্রায়। বাবা কি ভালো আছেন কিনা আপনার? জি। আর হইলে আরেকটা প্রশ্ন করলো, আমার মা এই যে অনেক বৃদ্ধ, 100-এর উপরে বয়স,
কিন্তু আমার মা রোজা রাখছে এবার 25টা, 5টা রাখতে পারি নাই। আমি 2000 টাকা ফি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আগে শুনলাম হুজুর বলছে টাকা দেওয়া যাবে না। স্যার হুজুর, এখন ঢাকা শহরে তো মানুষ হয়ে যাবে, আমরা পাই না। আর এলাকায় আমাদের খুবই নিকট আত্মীয়র মধ্যে একদম মিসকিন আছে, ওরা কি ওর কাছে চায় না, একদম মানে খুবই অসহায়। আমি ওদেরকে টাকা দিয়ে দিই, অন্যান্য বছর 9000 টাকা করে দিচ্ছি। মা তো অনেক ব্রেন স্ট্রোকের রোগীর, এবার মায়ের দিক দেখে রোজা রাখবে, পরে 25টা রাখছে, 5টা ভাঙছে, 5টার জন্য আমি 2000 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে কিনা জানাই দেবে। হ্যাঁ, ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে সবরে জামিন দান করুন, আপনার সকল কবরবাসীকে শান্তিতে রাখুন, আল্লাহ তাদের মাফ করে দেন। মোহতারাম, প্রশ্ন শুনলেন, দান খয়রাত কি নিয়ত করে করতে হবে কিনা? দান খয়রাত নিয়ত করে করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের নিয়ত করতে হবে। এখানে বাড়তি একটা কথা বলি, আমরা অনেকেই যে যাকাতের টাকা দান করে জায়গায় অ্যাডভান্স দিতে হবে, তবে যাকাতের নিয়তটা করতে হবে। আমাদের সময় সংক্ষিপ্ত, 1 মিনিটের মধ্যে আমরা ওই বোনের প্রশ্নগুলি বলি যৌক্তিক না। এইভাবে আপনি রোজা রাখবেন না, রোজা রাখবেন সোমবার, বৃহস্পতিবার, চাঁদের আপনার 13, 14, 15 রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন। তাদের মৃত্যুর দিন দোয়া আপনি রোজা রাখবেন না। 11 তারিখ যে আপনার বাবার মৃত্যু, দোয়া আপনি রোজা রাখবেন না। আপনার বাবা জুমা পড়তে গিয়ে মারা গিয়েছেন, ভালো দেখছেন, আপনি তার জন্য এইভাবে দোয়া করতে থাকেন। আর ফিদিয়া না, ফিদিয়া টাকা দিয়ে হবে না, টাকা দিয়ে হবে না, টাকা দিয়ে হবে না। তখনও 3 বার বলছি, এখনো 3 বার বলছি, ফিদিয়া খাবার দিতে হবে। হয় খাওয়াবেন আপনার সাথে, নতুবা 1.5 কেজি পরিমাণ চাউল প্রতি দিনে রোজার জন্য দিবেন। ভিতরের আগে 4 রাকাত না, ভিতরের আগে আপনি যত রাকাত পড়তে পারেন ভালো, 2 রাকাত 2 রাকাত করে, অনেক পড়তে পারেন না, তবে ভিতর হবে সর্বশেষ সালাত। আমরা আর সময় পাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনের বিভিন্ন বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা কিভাবে কি করছি, কিভাবে কি করা উচিত, এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে মানতে পারি, যা পালন করে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। এবং জানা মানাটা খুবই জরুরি। ইসলামকে পালন করতে হলে অবশ্যই জানতে হবে, এবং সেটা অবশ্যই সহিহ সুন্নাহ মতো। আল্লাহ পাক আমাদেরকে এই যে সুযোগ দান করেছেন এটিএন বাংলার মাধ্যমে, এটা অবশ্যই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক এই খেদমতকে দীর্ঘায়িত করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।